লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শনিবার দুপুর ৩টে নাগাদ নির্ঘণ্ট প্রকাশ করেন রাজীব কুমার। তার সঙ্গে ছিলেন জ্ঞানেশ কুমার এবং সুখবর সিং সান্ধু। এবার সারা দেশে ৭ দফায় ভোট হবে ৫৪৩টি আসনে। ২০ মার্চ জারি হবে ভোটের বিজ্ঞপ্তি। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট হবে। দ্বিতীয় দফায় ভোট হবে ২৬ এপ্রিল। ৭ই মে তৃতীয় দফায় ভোট। ১৩ই মে চতুর্থ দফায় ভোট। পঞ্চম দফায় ২০ মে ভোট। ষষ্ঠ দফায় ২৫শে মে ভোট। সপ্তম দফায় ১লা জুন ভোট। চতুর্থ জুন ফল ঘোষণা। ৭ দফাতে ভোট হবে বাংলায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার এবং উত্তরপ্রদেশের ৭ দফায় ভোট হবে। দফায় ভোট হবে বলে জানান রাজীব। অষ্টদশ লোকসভা নির্বাচনে দেশে মোট ভোটারের সংখ্যা ৯৬.৮ কোটি, যার মধ্যে ৪৯.৭ কোটি পুরুষ এবং ৪৭.১ কোটি মহিলা। ১.৮২ কোটি নতুন ভোটার রয়েছে। নতুন ভোটারদের মধ্যে ৮৫ লক্ষের বেশি মহিলা। এদিন রাজীব কুমার বলেন, এবারের ভোটে ২১০০ পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। প্রচারে শিশুদের ব্যবহার করা যাবে না। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে বেশ কিছু বাধা পেরোতে হবে কমিশনকে। তার জন্য অনেক কেন্দ্রীয় বাহিনী থাকবে, যারা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবেন। হিংসা বা রক্তক্ষয় হতে দেওয়া যাবে না। তিনি জানান, কারো কোনো অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে জানানো যাবে কমিশনকে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে কমিশন। জেলা শাসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোনো রকম অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের দায়িত্বে রাখা যাবে না। সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের হিংসার বিষয়ে সাবধান থাকতে হবে। লোকসভা ভোটের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। নো ইওর ক্যান্ডিডেট নামে নতুন অ্যাপ চালু করা হচ্ছে, যেখানে প্রার্থীদের বিষয়ে বিশদে জানা যাবে।